And I think the ego factor has also come into play here. হ্যাঁ, ঠিক এভাবেই আইসিসি এবং বিসিসিআইকে ধুয়ে দিচ্ছিলেন তাদের নিজেদের সাংবাদিক, ভারতের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক সর্দা উগ্রা। দ্য ওয়ারের আলোচনায় তিনি স্পষ্ট ভাষায় বলছিলেন, বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে কোনো সমস্যা ছিল না, তবে বিষয়টা বিসিসিআইয়ের ইগোতে লাগতো। বিসিসিআইয়ের ইগো ফ্যাক্টর এখানে বড় ভূমিকা রেখেছে। যদি এখানে আইসিসির সভাপতি ভারতীয় না হতেন, তাহলে আমার মনে হয় ফলাফল ভিন্নও হতে পারত। বাংলাদেশ শ্রীলঙ্কা খেলতে পারত, এটা নিঃসন্দেহে, যদি আইসিসির প্রেসিডেন্ট ভারতীয় জয় শাহ না হতেন। এবং তিনি বাংলাদেশের জায়গায় ভারতকে বসিয়ে বলেছেন, ভারত যদি বলতো আমরা পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশে খেলতে চাই না, আইসিসি তখন 100% উদ্বেগ নিত ভারতকে অন্য কোনো ভেন্যুতে খেলানোর। হাইপোথেটিক্যাল প্রশ্নে আমি হাইপোথেটিক্যাল উত্তরটাই দিতে পারি, হাসি। আর আমি একটা জিনিস সবার মধ্যে শেয়ার করতে চাই, একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমি জানি আইসিসি হচ্ছে বিসিসিআইয়ের দুবাইয়ের অফিস। আইসিসি চলে সেভাবেই যেভাবে বিসিসিআই চায়, আইসিসির বোর্ডও সেভাবেই চলে। আমরা এমনটাই দেখে আসছি দীর্ঘদিন ধরে। আমি একদমই অবাক হইনি এমন সিদ্ধান্তে, কেননা যেহেতু আইসিসির সভাপতি একজন ভারতীয়, সে সবসময় ভারতের ইগোকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিবে, এমনটাই ছিল স্বাভাবিক। এখানে অপ্রত্যাশিতর কিছু নেই, তবে সেখানে বলির পাঠা হয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, ভারতীয় এই ক্রীড়া সাংবাদিকের এমন মন্তব্যের পিছনে 100% যুক্তি আছে এবং তিনি যুক্তিসঙ্গত কথা বলেছেন, সত্য কথা বলেছেন, উচিত কথা বলেছেন, যে কারণে তার কথা ভারতীয়দের সহ্য হচ্ছে না এবং সবাই মিলে এবার তাকে উগ্রবাদী বানিয়ে দিয়েছেন। তার পেছনে লেগেছেন ভারতের উগ্র সমর্থক গোষ্ঠীর অনেক উগ্র সমর্থক এবং তাকে নিয়ে ব্যাপক বাজে বাজে কমেন্ট করছেন। বিশেষ করে দ্য ওয়ারের চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং ওই ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্টে তাকে নিয়ে ব্যাপক গালাগালি দিচ্ছে ইন্ডিয়ান সমর্থকরা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।